তোমাকে ধরে রাখতে পারিনি, এটা যদি হয় আমার ব্যর্থতা। তবে জেনে নিও, তুমি থাকতে পারোনি, এটাও তোমার চরম ব্যর্থতা। রাখতে পারিনি যে কারণে, তুমি সেই কারণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে থেকে গেলেই পারতে। সম্পর্ক যখন শুরু হয় তখন তো বলনি আমার বেকারত্ব তোমাকে আলাদা করে দিতে পারে। তবে আজ মাঝপথে এসে কেন আমার বেকারত্বকে দায়ী হতে হলো? সম্পর্কে বিদায় বার্তায় যেদিন তুমি চেয়েছিলে আমি তোমার হব, একান্ত তোমার, সেদিন কেন মনে হয়নি আমার চাকরিটা আগে দরকার? তুমি যেদিন শুকনো বিকেলকে তরতাজা প্রাণ দিয়ে হাত ধরে আকাশ বাতাসকে সাক্ষী রেখে বলেছিলে শুধু আমাকে চাও ভালোবাসার বিনিময়ে, সেদিন কেন বলনি তোমাকে পাওয়ার জন্য আমাকে বিসিএস ক্যাডারের শক্তিতে জ্বলে উঠতে হবে, আপন শক্তিতে। সময়ে অসময়ে, রাত নেই দিন নেই, খুচরো আলাপে মজেছিলে। সেদিন কেন বলনি পড়াশোনা আগে, তারপর তোমাকে সময় দিতে? যদি বলতাম পড়ছি, এখন পড়ে কথা হবে, তখন তো ঠিকই বলতে রাজ্যের সব পড়াশোনা আমার নাকি? তুমি ফোন করলে চেপে বসে পরিবারের কথা তখন কেন মনে হয়নি? যখন পড়াশোনার খরচ চালাতাম টিউশনি টাকায়, তখন তো মুখে ঠিকই বলেছিলে আমাকে পাওয়ার জন্য কোনো বাধাই বাধা নয়, আমাকে পাওয়ার জন্য যুদ্ধ করবে। কোথায় গেল তোমার যুদ্ধ খেলা? এখন দিব্যি ভালো মানুষ সেজে আমাকে দায়ী করে পরিবারের দোহাই দিয়ে ছেড়ে যাচ্ছ। হাত ধরা সহজ, কিন্তু সেই হাত সারা জীবন ধরে রাখা কঠিন। দোষ রেখে যাওয়া মানুষের স্বভাব, কিন্তু দোষ কাঁধে নিয়ে বয়ে বেড়ানো যন্ত্রণার।